নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, গোয়েন্দা বিভাগ ভাইরা, সাংবাদিক ভাইরা, আমার অন্তরস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই আওয়ামী উলামা লীগের এই অনুষ্ঠানের প্রথম হচ্ছে দার্শনিক যে দর্শন সারা বাংলাদেশে চলছে। এটা কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো ব্যক্তি এটা মেনে নেবে না। কারণ আমরা মানতে পারি না, কারণ আমাদের মা বোনদের ইজ্জতে আঘাত করবে আর তারা ঘুমিয়ে ঘুমিয়ে আরামে কাটাবে। এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না, কোনো বাবা মেনে নিতে পারে না, কোনো ভাই বন্ধু মেনে নিতে পারে না, বাংলাদেশের কোনো মানুষ মেনে নেবে না। ভাইয়ের আমার, একমাত্র ইসলাম শান্তি দিয়েছে, একমাত্র ইসলাম শান্তি ঘোষণা করেছে। আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে তোমরা পর্দা করো। ফাঁসির আইন করেছেন, আমরা একমত আছি। তবে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে হুঁশিয়ার, আপনাকে সতর্ক করে দিচ্ছি, আপনি আইন করার আগে মেয়েদেরকে ঘরে ঢুকান, পর্দা করান। কারণ মেয়েরা উলঙ্গ অবস্থা সাধারণ ছোট্ট একটা জামা কাপড় পরে নাভি বের করে চলে চলাফেরা করতেছে। এর জন্য অনেক লোক এইটাকে মেনে নিতে না পেরে তারা নিজেরা নিজেকে কন্ট্রোল না করতে পারে একটা ঘোষণা দর্শন করে ফেলছে। এর জন্য দায়ী কিন্তু আগে মেয়েরা। আল্লাহর নবী বলছেন, তোমরা মেয়েদেরকে এমন ভাবে পর্দা রাখো যেন তারা ঘরের থেকে না বাড়ে। ইসলাম ঘরের থেকে বেরোতে বলেছে, নিষেধ করে নাই। আপনি দোকানপাট করবেন, নিষেধ নাই। আপনি চলাফেরা করবেন, কোন নারীর নিষেধ ইসলাম করে নাই। তবে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ক্ষমতা আছেন, আপনাকে একটু সতর্ক করে দিচ্ছি, এই ফাঁসির আইন করার আগে যারা ফাঁসির সৃষ্টি করে তাদেরকে ঘরে ঢোকান, তাদেরকে পর্দায় রাখেন, তাদেরকে ইসলামের আইন মেনে চলতে আইন করেন, তাহলেই দেশে শান্তি আসবে। যতই আপনি ফাঁসির আইন করেন, আমরা যতই ফাঁসি করি, আরো ফাঁসির সংখ্যা বেড়ে যাবে, কমবে না। এক